দ্বিতীয় গানটি শোনার আগে জেনে রাখা ভালো, এটি স্বামীজি বিরচিত সৃষ্টি কবিতা, যেটি তাঁর রচনাবলিতে বীরবাণী অভিধায় যুক্ত হয়েছে। আমার জীবনকথা গ্রন্থে স্বামী অভেদানন্দ লিখেছেন, নির্বিকল্প সমাধির পর নরেন দুটি গান রচনা করেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, এবং এক রূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন দেশহীন সর্বহীন নেতি নেতি বিরাম যথায়। এই দুটি গান গাহিয়া আমাদিগকে শুনাইতে লাগিলেন। এক রূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন দেশহীন সবহীন নেতি নেতি বিরাম যথায়। এক রূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন। সেথা হতে বহে কারণ ধারা, ধরিয়ে বাসনা বেশ উজালা। গরজি গরজি উঠে তার বাণী, অহমহমিতি সর্বক্ষণ। এক রূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন। সে অপার ইচ্ছা সাগর মাঝে, অযুত অনন্ত তরঙ্গ রাজে। কতই রূপ কতই শকতি, কত গতি স্থিতি কে করে গণন। কোটি চন্দ্র কোটি তপন, লোভিয়ে সে সাগরে জনম। মহাঘোর রোলে ছাইল গগন, করে দশ দিক জ্যোতি মগন। তাহে বসে কত জড় জীব প্রাণী, সুখ দুঃখ জরা জনম মরণ। সেই সূর্য তারি কিরণ, যে সূর্য সেই কিরণ। এক রূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন দেশহীন সবহীন নেতি নেতি বিরাম যথায়। এক রূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন। জীবনের লক্ষ্য, তরুণের স্বপ্ন বই থেকে সুভাষচন্দ্র বসুর লেখা। জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত শরৎচন্দ্র মহাশয়ের নিকট লিখিত চিঠির বঙ্গানুবাদ। ইনসিন জেল, 6 মে 1927। দাদা, দীর্ঘপত্র লিখিবার সামর্থ্য আমার নাই। আবশ্যক শক্তি সংগ্রহ করিতে না পারা পর্যন্ত আমার অপেক্ষা করিতে হইবে।
গভর্নমেন্টের প্রস্তাব সম্বন্ধে বড় দাদার সহিত আমার অনেক আলাপ হইয়াছে। আমার এই আলাপের সুযোগ দেওয়ায় আমি আন্তরিক আনন্দিত হইয়াছি। মানবের স্বরাষ্ট্র ও সচিব মহোদয় যে সৌজন্য দেখাইয়াছেন, তজ্জন্য আমি তাহাকে ধন্যবাদ জানাইতেছি। আমার সহিত এ পর্যন্ত যেরূপ ব্যবহার করা হইতেছিল, এ ব্যবহার তাহা হইতে পৃথক। গভর্নমেন্টের উত্তর বড়দাদা 27 এপ্রিল তারিখে আমাকে জানাইয়াছিলেন। এই উত্তরে বিষয়টি উভয় পক্ষেই স্পষ্টতর হইয়াছে। 11 এপ্রিল তারিখে গভর্নমেন্টের শর্তের আমি যে উত্তর দিয়েছিলাম, বর্তমান অবস্থা পর্যালোচনা করিয়া আমি পুনরায় সেই উত্তরই ঠিক বলিয়া মনে করিতেছি। আমার সিদ্ধান্ত সহজ বিচারের ফল। ভালো করিয়া চিন্তা করিয়া দেখিলে এই সিদ্ধান্ত আরও দৃঢ়তর হয়। জীবনকে সহজভাবে বিচার করিয়া আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি। ভালোভাবে বিচার করিবার পর এই সিদ্ধান্ত আরও দৃঢ় হইয়াছে। কারাগারে আমার যতদিন যাইতেছে, ততই আমার মন এই ধারণা দৃঢ়মূল হইতেছে যে জীবন সংগ্রামে মূলে রহিয়াছে মতবাদের সংঘর্ষ, সত্য এবং মিথ্যা ধারণার সংঘর্ষ। কেহ কেহ ইহাকে সত্যের বিভিন্ন স্তর বলিয়া থাকেন। মানুষের ধারণাই মানুষকে চালিত করিয়া থাকে। এই সমস্ত ধারণা নিষ্ক্রিয় নহে, ক্রিয়াশীল এবং সংঘর্ষাত্মক। হেগেলের অ্যাবসলিউট আইডিয়া, হফম্যান ও শোপেনহাওয়ারের ব্লাইন্ড উইল এবং হেনরি বার্গসের এলান ভিটাল মতোই এই সমস্ত ধারণা ক্রিয়াশীল। এই সমস্ত ধারণা নিজেদের পথ নিজেরা সৃষ্টি করিয়া লইবে। আমার তো মাটির পুতুল মাত্র, ভগবানের তেজরাশির কয়েকটা স্ফুলিঙ্গ মাত্র আমাদের মধ্যে নিবদ্ধ। আমাদিগকে এই ধারণার নিকট আত্মোৎসর্গ করিতে হইবে। ঐহিক এবং জড় দেহের সুখ দুঃখকে অগ্রাহ্য করিয়া যে এইভাবে আত্মনিবেদন করিতে পারে, জীবনে তাহার সফলতা অবশ্যম্ভাবী। আমার আদর্শ যে একদিন জয়ী হইবে, সে সম্বন্ধে আমার দৃঢ় বিশ্বাস আছে। সুতরাং আমার স্বাস্থ্য এবং ভবিষ্যৎ সম্বন্ধে আমি কোনো চিন্তাই করি না। গভর্নমেন্টের শর্তের উত্তরে আমি যাহা লিখিয়াছি, তাহাতে আমি আমার মতো স্পষ্ট করিয়া ব্যক্ত করিয়াছি। আমি উৎকৃষ্টতর শর্ত পাইবার জন্য পাটোয়ারির ঢাল দিতেছি বলিয়া কোনো সমালোচক মত প্রকাশ করিয়াছেন। তাহাদের নির্দয়তা আমি দুঃখিত। আমি দোকানদার নহি, দর কষাকষি আমি করি না। কুটচালের পিচ্ছিল পথ আমি ঘৃণা করি। আমি একটা আদর্শ ধরিয়া দণ্ডায়মান। ব্যাস, এইখানেই শেষ। আমি জীবনকে এতটা প্রিয় মনে করি না যে তাহার রক্ষার জন্য আমি চালাকির আশ্রয় লইব। মূল্য সম্বন্ধে আমার ধারণা বাজারের ধারণার অপেক্ষা স্বতন্ত্র। শারীরিক বা বৈষয়িক সুখের নিরিখে জীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ণয় করা যায় বলিয়া আমি মনে করি না। আমার সংগ্রাম দৈহিক শক্তি নয়,
বৈষয়িক লাভও আমাদের সংগ্রামের উদ্দেশ্য নহে। সেন্ট পল বলিয়াছেন, আমি রক্তমাংসের বিরুদ্ধে সংগ্রাম করি, আমাদের সংগ্রাম তাহাদের বিরুদ্ধে যাহারা পৃথিবীর অন্ধকারের নায়ক। আমাদের সংগ্রাম উচ্চ পদাধি বিশিষ্ট অন্যায়ের বিরুদ্ধে। স্বাধীনতা এবং সত্যই আমাদের আদর্শ। রাত্রির পর যেমন দিন আসে, আমাদের চেষ্টাও ঠিক তেমন সত্য। সত্য সফল হইবেই। আমাদের শরীর নষ্ট হইয়া যাইতে পারে, কিন্তু অটল বিশ্বাস এবং দুর্জয় সংকল্পের বলে আমাদের জয় অবশ্যম্ভাবী। আমাদের চেষ্টার সফল পরিণতি দেখিবার মতো সৌভাগ্য কাহার হইবে, একমাত্র ভগবানই তাহার বিধানকর্তা। আমার সম্বন্ধে আমি বলিতে পারি যে আমি আমার কাজ করিয়া যাইব, তারপর যাহা হইবে। আর একটা কথা বলিয়া আমি আমার বক্তব্য শেষ করিব। আমি সুইজারল্যান্ডে যাইব কি না বর্তমানে তাহা আমি স্থির করিতে পারি না। বর্তমানে শরীরের অবস্থার দিক হইতে সুইজারল্যান্ড যাইবার ক্লেশ সহ্য করিতে আমি অক্ষম। বর্তমানে প্রথমত ভারতের কোনো স্বাস্থ্য নিবাস অবস্থান করিয়া আমাদের স্বাস্থ্য লাভ করিতে হইবে। কতদিন আমি সুইজারল্যান্ড যাইবার উপযুক্ত স্বাস্থ্য লাভ করিব তাহার কোনো স্থিরতা নেই। যাহা হোক, চিকিৎসকদের অভিমত এই যে আমি অন্তত আরও অনেকটা সুস্থ হইবার পূর্বে সুইজারল্যান্ড যাওয়ার কথা উঠতেই পারে না। আবার আমি যদি ভারতের কোনো স্বাস্থ্য নিবাসে অবস্থান করিয়া আশানুরূপ স্বাস্থ্য লাভ করিতে পারি, তাহা হইলে এই স্বেচ্ছা নির্বাসন বরণ করিয়া না লইলে সুইজারল্যান্ড যাইবার আবশ্যকতাই বা কী? অতঃপর সুইজারল্যান্ড যাইবার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমাকে আমার আর্থিক সমস্যা ও আর্থিক সংস্থান সম্বন্ধে বিবেচনা করিতে হইবে। পরিবারবর্গের সহিত, বিশেষভাবে পিতামাতার সহিত আলোচনা করিতে হইবে। কয়েক মাসের মধ্যেই বাংলার রাজনৈতিক অবস্থার পরিবর্তন হইতে পারে এবং বাংলা সরকারের ধারণাও পরিবর্তিত হইতে পারে। কোনো সিদ্ধান্ত গ্রহণ করিবার পূর্বে এ সমস্ত বিষয় ভালো করিয়া বিবেচনা করিয়া দেখিতে হইবে। যাহা হোক, এ বিষয়ে কোনরূপ বাধ্যবাধকতার মধ্যে না যাইয়া আমি স্বাধীনতার সিদ্ধান্ত গ্রহণ করিতে চাই। যদি সরকার আমায় সুইজারল্যান্ড বাধ্যতামূলক বলিয়া মানে, তাহা হইলে আমরা কোনো রূপ ইতস্তত না করিয়া কথাবার্তা চালান বন্ধ করুন। ঈশ্বর মহান, অন্তত তাঁহার সৃষ্ট পদার্থ অপেক্ষা মহান। আমার তাহাতে যখন বিশ্বাস স্থাপন করিয়াছি, তখন আমাদের তখন আমাদের দুঃখ করিবার কারণ থাকিতে পারে না। আমার প্রতি অনুরক্ত ও সহানুভূতি সম্পন্ন অনেকের মনোপীড়ার কারণ হওয়ার আমি বড়ই দুঃখিত, কিন্তু এই মনে করিয়া আমি সান্ত্বনা লাভ করিতেছি যে যাহারা এই মাতৃভূমির প্রতি আস্থা সম্পন্ন, তাহারা পরস্পরের সুখের ও দুঃখের অংশে সমানভাবে গ্রহণে অধিকারী। আশা করি আপনারা ভালো আছেন। ইতি ইংরেজি হইতে অনুদিত।